আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করছি আমার হাজব্যান্ডের হাতের মাছের তরকারি রান্না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ছেলে মানুষরা কিভাবে রান্না করে, এক একজন এক এক রকম করে রান্না করে। তো আমার হাজব্যান্ড কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন আগে ফুলকপি নিয়ে আসা হয়েছিল, তো এটা ফ্রিজে ছিল, রান্না করা হয়নি। তাই আজকে ভাবলাম কোরাল মাছ দিয়ে রান্না করে ফেলুক। এটা বের করে দিলাম আর দুটো আলু দিয়ে দিচ্ছি। তো এখন আলু আর ফুলকপি এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবে। মাছটা কিন্তু অনেক বড়ই ছিল যখন কাটছিল, কিন্তু কাটার পরে মাথা আলাদা করার পরে ছোট হয়ে গেছে, কারণ কোরাল মাছের মাথাটাই অনেক বড় সড়ো আর কি। আর এদিকটায় মাছগুলি ম্যারিনেট করে ফ্রাই করতে দিয়ে দিল। এটা বেশি ভাজবে না, হালকা ভেজে নেবে তরকারি রান্না করার জন্য। ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিয়েছে। এদিকটায় রসুন কুচি আগে দিয়ে দিল, এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানটায় ফুলকপি আলু ক্লিন করা আছে, তো ধুয়ে ক্লিন করে এখানে রেখে দিয়েছে। আমি কিন্তু আজকে একটু হেল্প করি নাই, আমি শুধু ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়েছিলাম। ওই সব করে, যখন ও রান্না করে তো পুরোটাই সব ওই করে। তো এদিকটাই পেঁয়াজ কুচি আর রসুন কুচির মধ্যে তেল দিয়ে দিয়েছে। তেল দেওয়ার পর একটু ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর এখানে এক মশলা মিক্সড করছে, হালকা পানি দিয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে গুলে এরপর পেঁয়াজের ভেতর দিয়ে দিল। 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছে। এরপর যে পাত্রে মশলাগুলো ছিল সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে পানি সহ দিয়ে দিল। হলুদ মরিচ দেওয়ার পর একটু বলক আসার পর দিয়ে দিয়েছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আমি রান্না করলে কিন্তু পেঁয়াজ আর তেল যখন ভাজি তখনই লবণ দিয়ে দিই। এদিকটায় ও ভাজা মাছ কষানোর পর দিয়ে দিল। তো এখন পানি না দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর পানি দিয়ে দিবে। তো বেশি একটা পানি দেয় না, হালকা দিয়ে দিয়েছে। ওর হাতের রান্না কিন্তু অনেক মজা, অনেক মজার হয়। তো আমরা প্রায়ই খাই, খুবই মজার তরকারি রান্না করে। এদিকটায় মাছ কষানো হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে। তো এগুলো উঠিয়ে এরপর ফুলকপি আলু এগুলো দিয়ে একটু কষিয়ে নেবে। ও যখন রান্না করে আমি কখনো দেখি না, তো আজকে যেহেতু আমি ভিডিও করছি তাই ওই ফাঁকে দেখাও হয়ে গেল। তো ওর রান্নাটা একটু অন্যরকম, অন্য স্টাইলে আর কি। তো মেয়ে মানুষের মতো তার হবে না, তাই না? যাই হোক, ওর রান্না খুবই টেস্ট হয়, খুবই মজার হয়। বাচ্চারাও অনেক পছন্দ করে, আমার কাছে তো অনেক মজা লাগে। ও যেদিন রান্না করে সেদিন আমরা মন ভরে ভাত খেতে পারি, পেট ভরে ভাত খেতে পারি। আর এদিকটায় মাছগুলি দিয়ে হালকা পানি দিয়ে এটাকে হালকা আর একটু রান্না করে নেব। ওর সবগুলো রান্নাই কিন্তু খুব ঝটপট করতে পারে। মহিলা মানুষের থেকে ও মনে হয় একটু তাড়াতাড়ি করতে পারে, আমার থেকে একটু ওর রান্নার স্পিডটা অনেক বেশি। এদিকটায় কিউব করে কেটে রাখা টমেটো আর ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ ফালি কেটে রাখা আছে, এখন ওগুলো উপর দিয়ে দিয়ে দিবে। ধনিয়া পাতা একদম অল্পই দেওয়া হয়েছে, কারণ বাচ্চারা পছন্দ করে না। এই তো কি সুন্দর কালার এসেছে, তাই না? অনেক লোভনীয় লাগছে। এখন এটা 2 মিনিট রান্না করে নেবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তরকারি রান্না করতে করতে একপাশে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে তাই দেখতে আসলাম। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে হাজব্যান্ডের হাতের মজার সুস্বাদু তরকারি দিয়ে আজকে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করব। এদিকটায় আমার হাজব্যান্ড একটু রান্নাঘরটা ক্লিন করছে আর একপাশে রান্না ডান। এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।